আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের যে পরিমিতি 2024 সালে যে ধারাবাহিকতা শুরু করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024 করব। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমরা, কেমন? একটি দেখো সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার ও 28 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে দেখো এর ক্ষুদ্রতম কর্ণটি কত? 32 সেন্টিমিটার। এটা হলো এক নম্বর ইয়েতে দিচ্ছে। দুই নম্বরে দিচ্ছে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 30.3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে ক নম্বরে দেখো প্রশ্ন করছে কি তোমার একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে দেখো আমরা ক নম্বরটাই প্রথমে শুরু করব এবং খ নম্বরে বলছে দেখো 2 নং উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং গ নম্বরে 1 নং সমান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন আমাদের দিচ্ছে। তাহলে আমরা ক নম্বরটা আগে শুরু করি, কেমন? তাহলে দেখো এখানে আমরা ধরে নিই বা মনে করি ক নম্বরে দেখো ক নম্বরে আমরা মনে করি বা ধরি সুষম পঞ্চভুজের এক বাহুর দৈর্ঘ্য এটা আমরা a দ্বারা প্রকাশ করি। a সমান সমান কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার, ঠিক আছে? দেখো এক বাহুর দৈর্ঘ্য যদি আমার কত থাকে, এখানে দেখো এক বাহুর দৈর্ঘ্য যদি আমার 8 সেন্টিমিটার থাকে তাহলে দেখো এর ক্ষেত্রফল কত হয় এটা আমরা বের করব, কেমন? দেখো আমরা একটা পঞ্চভুজ যদি আঁকি তাহলে তোমার আর জিনিসটা সোজা হবে, তাই না? তাহলে দেখো আমরা একটা পঞ্চভুজ কাছে আঁকি। দেখো পঞ্চভুজ আঁকতে হলে আমাদের এইভাবে আমরা একটা রেখা নিয়ে নিই প্রথমে, ঠিক আছে? তারপর দেখো এটার থেকে যদি আমরা মনে করো এটা দুইটা হয়েছে, এইখানে দেখো আমরা আরেকটা এভাবে নিই, তাহলে দেখো এইভাবে আরেকটা নিই, এইভাবে একটা নেই। তাহলে দেখো এই দিকের সাথে যদি আমরা মিশাই, দেখো এটা একটা পঞ্চভুজ, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটার যদি এ দেই, এটারে বি দাও, এটারে সি দাও, এটারে ডি দাও, এটারে ই দাও, ঠিক আছে? এখন দেখো কেন্দ্র হলো ও ধরো। এখন দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি এ ধরো এই বাহুটার দৈর্ঘ্য এ হয়, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমার 8 সেন্টিমিটার এখান থেকে, তাহলে বাহুর সংখ্যা কত দেখো। এবং এখানে আমরা লিখতে পারি বাহুর সংখ্যা n সমান সমান কত? 1 2 3 4 5 5, ঠিক আছে? তাহলে দেখো তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দেখো পঞ্চম বাহু বিশিষ্ট ক্ষেত্রফল হয় কত? n বাহু বিশিষ্ট সুষম বাহুর ক্ষেত্রফল। দেখো এখানে n a স্কয়ার 4, আর এখানে দেখো আমরা জানি কি টোটালটা কত আছে, আমরা জানি এটা ত্রিভুজ হলে কত তোমার এই প্রত্যেকটা ত্রিভুজ 180 ডিগ্রি করে আছে। এটা আসে 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তাহলে এর সাথে আমরা কট নিব, কট 180 আমরা 5 দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করলে তোমার পাইটা কোণ পেয়ে যাব আমরা। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে এখানে আমরা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল আসতেছে হলে কত, তোমরা এখানে একটু খেয়াল করো। তাহলে n এর মান 5 ইনটু এর মান 8 স্কয়ার ইনটু দেখো এখানে কট। এখানে দেখো আমরা যদি 180 এর ভাগ করি, আমরা যদি 180 এর ভাগ করি কত দিয়ে? 5 দ্বারা, তাহলে আসতেছে কত? 36 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো এইখানে যদি আমরা একটু খেয়াল করো তোমরা, 5 8 এটা কত? 64 এত। আর এখানে দেখো এটা কট তোমরা কি করবে? সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে একটু কষ্ট করে বের করে নিবা। তাহলে দেখো এটা সায়েন্টিফিকের মাধ্যমে বের হবে
এত বর্গ সেমি। দেখো এটা যে আমরা ভাগ করি 4 ষোলং কত 64, এটা যদি কাটো 16 আসে ইনটু দশমিক এত, দেখো 3.1.376, এটা যে 5 ষোলং 80 1 এত আসে। দেখো এটা যদি তুমি কাউন্ট করো তাহলে আসতেছে ক্যালকুলেটরে দেখো 110.08 বর্গ সেমি প্রায়। ঠিক আছে, এটা আমাদের পঞ্চবাহুর ক্ষেত্রফল। সুতরাং পঞ্চম ভুজের ক্ষেত্রফল এত সমান এত বর্গ সেমি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর যদি কারো কোনো থাকে অবশ্যই কমেন্ট করবা, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো খ নম্বরটাতে কি বলছে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খ নম্বর বলছে 2 নং উদ্দীপকের আলোকে সুষম সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো 2 নম্বর বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজের, তাহলে আমরা প্রথমে যেহেতু কোনোটা দেওয়া নাই শুধু বৃদ্ধিটা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে ধরে নিব যে দেখো সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে এখানে ক্ষেত্রফল আসে কত সমবাহু ত্রিভুজের। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গমিটার। ঠিক আছে, এখন দেখো সমবাহু বলতে এখানে আমি একটু ত্রিভুজটা আঁকাই তোমাদের একটু বুঝাই। এখানে দেখো ধরো এইটা একটা সমবাহু ত্রিভুজ, ধর ঠিক আছে, এটা দেখো সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান, এটা বাহু এটাও 3টে বাহু সমান। সমবাহু ত্রিভুজের যদি সবটি বাহু সমান হয়, এখন দেখো এর থেকে বলছে কি তোমার যদি 4 সেন্টিমিটার বাড়ে, তাহলে দৈর্ঘ্য ধরো 4 সেন্টিমিটার যদি বাড়ে তাহলে এটা বৃদ্ধি পাবে। আগে ধরছিলাম এটা এ, দেখো এটা যদি বাড়ে 4 সেন্টিমিটার করে তাহলে এটা হবে কত, দেখো এর সাথে 4 যোগ হবে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a+4, দেখো a+4। দেখো এই ক্ষেত্রে 4 মিটার বৃদ্ধি পেলে বাহু, দেখো 4 মিটার বাড়ার পরে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দাঁড়ায়, তাহলে আমরা লিখতে পারি এত মিটার বাড়লে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য a+4। সুতরাং দেখো তাহলে ক্ষেত্রফল দাঁড়াবে কত, এবং ক্ষেত্রফল দেখো উপরে যেটা ছিল √3, এটা ঠিক আছে 4, আর এখানে শুধু বাইরে যাবে এটা এত বর্গ মিটার। ঠিক আছে, দেখো এটা যদি বেড়ে যায় তাহলে এখন দেখো আমাদের বাড়ার ফলে কি বাড়ছে 30.3 বেড়ে গেছে। তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে দেখো এইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব √3/4। এখানে দেখো a প্লাস এত স্কয়ার মাইনাস এখানে দেখো √3/4 a স্কয়ার সমান সমান কত এত। কেমন? এখন দেখো, এখন আমরা যদি এই জিনিসটা খুব সহজে আমরা দেখো বের করতে পারি, এইটা আর এটা আমরা যদি কমন নেই তাহলে আসতেছে কত √3/4, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও a+4 এত, এখানে a স্কয়ার এত √3। কেমন? দেখো এটা ওই পাশে আমরা গুণ আছে, পাশে আমরা একটু দেই, এই ফাঁকে এইটা আমরা সূত্র নামা দেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। আর এটা দেখো এটা যদি এই পাশে নিই আমরা তাহলে কি হয়ে যাচ্ছে, এটা গুণ হইতেছে উল্টে যেতেছে। দেখো উপরে 4 নিচে √3, দেখো √3 কেটে দাও তাহলে দেখে 30। এখানে দেখো a স্কয়ার কাটা যায়, তাহলে এখানে 4 দিয়ে করে কত আসতেছে 8a প্লাস 16, আর এখানে দেখো 3 4 12 0 120 চলে আসতেছে। এই যে এখানে 30 আর 4 গুণ করবা। ঠিক আছে, দেখো খুব সহজে কিন্তু আমরা এটা করতে পারি। বা এখানে দেখো এখানে রাখো 120 16 বা এ দাও, এখানে যদি বিয়োগ করি আমরা দেখো 16 বিয়োগ করলে থাকতেছে কত 104। ঠিক আছে, বা
এখানে যদি তোমরা এ রাখো 104 এর যদি 8 দ্বারা ভাগ করে দাও তাহলে দাঁড়াইতেছে কত 100, এর মধ্যে ভাগ করে যাইতেছে কত 13 বার, সুতরাং 13, তাহলে এর মান 13। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়ায়, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 4, এখান থেকে এর মান 13 থাকলে স্কয়ার করে দাও এত, তাহলে 13 তরঙ্গ কত আসতেছে 169, ঠিক আছে, এত আসতেছে। এখন দেখো তুমি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো আমি ক্যালকুলেটরের মাধ্যমে একটু দেখাই দিই তোমাদের। দেখো প্রথম আমরা √3 নিব, এত নিলাম, তার সাথে 169 গুণ করব, 169 গুণ করলে আসতেছে কত দেখো 292 72, এত নামাইবা। তার সাথে দেখো যদি তুমি এটা 4 দ্বারা ভাগ করো এত চলে আসছে, ঠিক আছে, দেখো এত চলে আসার পরে এখন এটা আমরা 4 দ্বারা ভাগ দিলাম তাহলে আসতেছে 73, এত পয়েন্ট 18, দেখো 19 পর্যন্ত আছে, এখানে যোগ করতে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এটাই যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পেয়েছি আমরা, দেখো এত এত বর্গ মিটার, এটাই আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা অ্যানসার দাও। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো তারপর যদি তোমাদের কোথাও কনফিউজ থাকে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে চর্চা করবা, এটা আসার সম্ভাবনা আছে। তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে গ নম্বরে 1 নং হতে সমান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে দেখো 1 নং ইয়েতে কি বলেছে, এখানে আমাদের বলা হয়েছে একটি সমান্তরিকের বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণ এত সেন্টিমিটার। দেখো সমান্তরিকের একটা বাহু এত এবং একটা বাহু এবং কর্ণ দেওয়া আছে 32, তাহলে আমাদের যেহেতু সমান্তরিকের দুইটা কর্ণ থাকে তাহলে আমরা একটা কর্ণ দেওয়া আছে এবং আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা আর একটা কর্ণের দৈর্ঘ্য বের করব, কেমন। তাহলে চলো আমরা দেওয়া আছে এটা একটু এই করে নেই বা মনে করে নেই, কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি একটা সামান্তরিক এঁকে নিয়েছি, এখানে দেখো আমাদের চিত্রের মাধ্যমে বোঝানো সহজ হবে। তাহলে আমরা এইটারে এ ধরি, এইটারে এইটারে বি ধরি, কেমন। দেখো তাহলে আমরা এখানে একটা সামান্তরিক নিয়েছি, দেখো এটা এ বি, তাহলে এখানে দেখো এটা সি, এটা ডি, তাহলে দেখো এই অংশগুলো আমরা এটার এফ ধরতে পারি আর এটারে ই ধরতে পারি, কেমন। তাহলে দেখো আমি একটু লিখে নেই তাহলে দেখবা তোমাদের বোঝার সুবিধা হবে। তাহলে দেখো একটা কর্ণ, তাহলে আমাদের এই কর্ণটা আমরা 32 ধরে নেই, ঠিক আছে, আর এটা এই বাহুটার আমরা 28 সেমি ধরলাম আর এইটার আমরা 36 ধরলাম, কেমন। তাহলে দেখো এখানে যদি আমরা লিখি ধরি এ বি সি ডি সামান্তরিকের তোমার এ বি সমান সমান ডিসি 36 সেন্টিমিটার, আবার এডি বিসি সমান সমান 28 সেন্টিমিটার। দেখো ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান সমান কত দেওয়া আছে 32 সেমি, এটা হলে আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি এটারে বর্ধিত করি সিওডি হতে এ বি এর বর্ধিত অংশ, এটা আমরা এই করে নিই ও এ বি এর উপর যথাক্রমে এই দেখো তোমার সিই ও ডিএফ, এখানে দেখো ডিএফ লম্ব আঁকি, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমরা একটু লিখে নেই তাহলে তোমাদের জিনিসটা আরো সোজা হবে। একটু দেখো সিওডি হতে এ বি এর বর্ধিত অংশ ও এ বি এর উপর যথাক্রমে কি আছে দেখো সিই, এই যে সিই ও তোমার ডিএফ লম্ব আঁকি,
ঠিক আছে, তাহলে দেখো, তাহলে সামান্তরিক উচ্চতা কত? সামান্তরিক উচ্চতাটা আমরা বলতে পারি যে ডিএফ ও সিই, তাই না? তাহলে সামান্তরিকের উচ্চতা ডিএফ সমান সিই, এটা দেখো সামান্তরিকের উচ্চতা। তাহলে দেখো অর্ধ, তাহলে আমরা এ বি ডি, এখানে দেখো এ বি ডি, তাহলে কি হবে দেখো, একটু ভালো করে খেয়াল করো, এ বি ডি, এইটার যদি আমরা ওই করে নেই। আচ্ছা এখানে দেখো আমার একটা জিনিস একটু চিত্তে একটু নিচে, এখানে দেখো এটা বি এর সাথে, এইটা বি এর সাথে যাবে, এটা ডি এর সাথে দিয়ে ফেলছি, এটা বি এর সাথে যাবে, ঠিক আছে, এটা না, এটার সাথে যাবে না। তাহলে দেখো এ বি ডি, এটা অর্ধ, এটা যদি আমরা ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বের করা তোমরা জানো এস সমান সমান, দেখো তিনটা বাহু আমরা যোগ করে দিব। তাহলে প্রথম বাহুটা কি আমরা দেখো এ বি প্লাস বিডি, বিডি আর এটা হলে এডি, ঠিক আছে। দেখো এখানে তিনটে বাহু, আর এখানে আমরা ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। তাহলে দেখো একটা কত আছে, এটা হলো 36, 36, একটা হলো কি 32, আর এটা হলো কত 28, ভাগ হলে 2 দ্বারা। দেখো এই তিনটে যদি যোগ করি আমরা, তাহলে আসতেছে কত 96, আর 96 বলতে আসতে কত 48, 48 সেমি, ঠিক আছে। 48 সেমি যদি হয়, তাহলে দেখো এটা আমরা এস এর মান 48 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে এখন দেখো আমরা এ বি ডি এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ এ বি ডি এর এখন আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। তোমরা দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাদের অবশ্যই মনে আছে, এটার সূত্র, এটার আমরা দেখো এ বি বাদ দিব, তারপরে দেখো এস এর থেকে তোমার এই যে এখানে দেখো বিডি, বিডি বাদ দিব, আর এখান থেকে এস এর থেকে দেখো তোমার এডি বাদ দিব। মোট কথা যে এখানে যে কটা ছিল না, এই কয়টা আমরা এখানে বাদ দিব। এখানে একটু খেয়াল করো, এটাকে দিয়ে নিয়ে নিই। দেখো এখন এস এর মান আমাদের বেরিয়েছে কত 48, দেখো সবগুলো আমরা 48 নামাবো, 48 থেকে বাদ যাবে এবির মান 36, তারপর দেখো 48 থেকে বাদ যাবে 32, 48 থেকে বাদ যাবে কত 28। তাহলে দেখো এটা যদি আমরা নেই 48, তাহলে এখানে দেখো 48 থেকে এখানে যদি 36 বাদ যায়, তাহলে থাকতেছে কত 2, 1, 12। আবার দেখো 48 থেকে 32 বাদ গেলে 6, 1, 16। দেখো 48 থেকে যদি 28 বাদ যায়, তাহলে আমাদের থাকতেছে কত 20। দেখো এই যদি তোমরা ক্যালকুলেশন করো, গুণ করো, তাহলে আসতেছে দেখো 1,84,320। এটা যদি রোড করি আমরা, তাহলে এটা আসবে হলে 429 এত বর্গ সেমি, ঠিক আছে। দেখো তোমরা একটু ক্যালকুলেশন করলে এটা খুব সহজে দেখবা বের হয়ে আসছে। তাহলে দেখো আমরা এখন বের করব এ বি ডি। দেখো এখানে দেখো আমরা ত্রিভুজটা আসতেছি, আমাদের যেহেতু একটা কর্ণ লাগবে, আমাদের কি করতে হবে এ বি ডি এর, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এ বি, দেখো এ বি ডি এর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই আমরা আরেকটা বাহুটা অটোমেটিক্যালি পেয়ে যাব। দেখো এখন আমরা এ বি ডি এর ক্ষেত্রফল বের করব। আবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা বের করব, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল দেখো হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো ভূমি গুণ উচ্চতা আমাদের কত কত আছে এখানে, হাফ। এখানে দেখো আমাদের এ বি ভূমি, এখান থেকে এ বি ভূমি আছে, আর এখানে উচ্চতা আছে কি কিন্তু ডিএফ, ঠিক আছে।
এখানে দেখো ডিএফ, আর এখানে দেখো আমরা টোটালের ক্ষেত্রফল পেয়েছি কত, এত, বা এই যে টোটালের ক্ষেত্রফল আমরা এখানে নামাই নিব 2933। ওকে, আর এখানে দেখো হাফ এ বির মান হলো কত 36 ইনটু ডিএফ। ঠিক আছে, এইটা আসে। এখন দেখো আমরা যদি এটা এই দুই ডেটার কাটি তাহলে আসতেছে কত 18। তাহলে এখানে দেখো 29 এত এত, এখানে দেখো 18 ডিএফ। ঠিক আছে, এখানে বা আমরা দেখো এটা যদি এই পাশে আনি 18 ডিএফ, 18 ডিএফ, আর এটা এখানে যেতেছে 429 এত এত। ঠিক আছে, তাহলে এখানে দেখো বা আমরা যদি এখানে ডিএফ রাখি তাহলে এটার যদি আমরা ভাগ করি 18 দ্বারা, তাহলে আমাদের দেখো কত আসে, ডিএফ সমান আসতেছে আমাদের তোমার কত 23.85। তাহলে দেখো আমাদের ডিএফ সমান আসতেছে কত 23.85। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের এই 23.85 আমাদের কি অপর একটি কর্ণের দৈর্ঘ্য আমরা দেখো খুব সহজেই এখান থেকে নিতে পারবো। দেখো ডিএফ যদি এত হয় তাহলে অর্থাৎ সিএফ সমান সমান ডিএফ, সিই সমান সমান ডিএফ সমান সমান কত 23 কত এত সেমি। এখন দেখো আমাদের যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তাই আমাদের কি সিবি, এখানে দেখো বি সি ই সমকোণীয় ত্রিভুজে দেখো বিই স্কয়ার সিই স্কয়ার সমান সমান বিসি স্কয়ার। দেখো এটা আসলো। এখানে দেখো আমাদের যে মানগুলো দেওয়া আছে, এটা যদি আমরা যদি এটা বিইটা এখানে রাখি তাহলে বিসি স্কয়ার মাইনাস সিই স্কয়ার হয়ে যায়। তাহলে দেখো আমরা যদি এর মান বসাই তাহলে আমাদের মান আসতেছে কত, এটার মান হলো আমাদের 28 স্কয়ার, আর সি এর মান আসতেছে 23.85 স্কয়ার। দেখো এইটা যদি হয় তাহলে দেখো আমরা এটার মানটা বের করে নিই। দেখো 88 কত আসছে, এত, আবার দেখো 5 ইনটু 23.85, তাহলে দেখো 784 বিয়োগ 68.822 তাহলে আসতেছে কত আমাদের 215.1775 এত আসতেছে। দেখো তাহলে এটা যদি আমরা একটার মান পাই তাহলে এখানে বা এখানে বিই, এই দেখো এটা এইটা স্কয়ারটা এখানে রুট করে দাও, এখানে যদি আসে দেখো এইটার উপরে আমরা যদি দেখো রুট চাপলে তাহলে আমাদের আসতেছে কত 14.7 এত আমরা দিতে পারি। তাহলে দেখো বি এরটা আমরা এত পেয়ে গেলাম। এখন দেখো তাহলে আমাদের টোটালটা দাঁড়াইতেছে দেখো এই সমান সমান এ দেখো এ বি প্লাস বি। এখন দেখো এই দুইটার মান নিয়ে নাও, এ বির মান হলে 36 আর এখানে বি এর মান হলে এত দশমিক কত তোমার 67। দেখো এটা যদি তুমি কাউন্ট করো তাহলে আসতেছে 50 এত। ঠিক আছে, তাহলে দেখো আমরা পাই গেলাম। তাহলে দেখো এ সিই সমকোণী ত্রিভুজের, এখন আমরা আরেকটা নিব এ সিই সমকোণীয় ত্রিভুজের, তাহলে এখানে দেখো এ সি ইকুয়াল এ ই প্লাস সিই স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ ই সমান সমান কত পাইছো, এই যে এ ই সমান সমান 50 এত হোল স্কয়ার দাও প্লাস এটা কত 23.85
85 হোল স্কয়ার দাও। দেখো এটা আমরা যদি কাউন্ট করে নামাই তাহলে এখানে আসতেছে দেখো 50 দশমিক এত ইনটু 50 দশমিক এত, তাহলে আসতেছে 25674489 মাইনাস 23। আচ্ছা 23 দশমিক এটা এই যে উপরে আমাদের নামানো আছে, তাহলে এখন আমরা নিতে পারি 5 এত 82825। তাহলে দেখো এখানে 25674489 মাইনাস এত 68.8225 বিয়োগ আসতেছে কত তোমার 980.63। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা যদি AC রেখে এই স্কয়ারটা রুট করে দেই 19 দেখো এটা যদি আমরা রুট চাপি তাহলে আসতেছে কত 4471। ঠিক আছে, তাহলে দেখো AC এইটা যে চলে আসছে, তাহলে এটা আসছে কত তোমার 44। এখন আমরা যদি এটা টোটালটা কাউন্ট করতে যাই তাহলে দেখো আমাদের আসছে কত। আচ্ছা দেখো এখানে প্লাস হবে, একটু খেয়াল করো, তাহলে আসতেছে কত 2567.89 প্লাস 568.8225। তাহলে দেখো এইটা আমাদের একটু মিস্টেক আছে, তাহলে দাঁড়াইতেছে 13627। ঠিক আছে, এখন দেখো এটা দ্বারা তাহলে আমরা AC এখানে রেখে এটা যদি এটা রুট করি তাহলে এখানে দেখো এটা রুট আসতেছে হলো তোমার 56। ঠিক আছে, 56 আসতেছে প্রায়। ঠিক আছে, এখন দেখো 56 সেন্টিমিটার, তাহলে আমাদের অপর কোণের দৈর্ঘ্য, সুতরাং অপর কোণের দৈর্ঘ্য 56 সেমি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।